কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে আন্দোলনকারীদের ওপর গুলি না চালানো এবং ডিবি হেফাজতে থাকা কোটা আন্দোলনের ৬ জন সমন্বয়কের মুক্তির নির্দেশনা চেয়ে এক রিট শুনানি সকালে দ্বিতীয় দিনের মতো শুরু হয় বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের বেঞ্চে। জনাকীর্ণ আদালতে ২ ঘন্টার বেশি সময় ধরে চলে শুনানি। এ সময় সরকারপন্থী ও রিটকারী আইনজীবীদের মধ্যে হট্টগোল হয়। শুনানির সময় বিচারপতিরা বলেন, গত কয়েকদিনের মৃত্যুর ঘটনা দুঃখজনক। জানান, কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও মানুষের মৃত্যুর ঘটনায় তারা লজ্জিত। বলেন, পুলিশ কি আচরণ করবে তা সিআরপিসিতে পরিষ্কার বলা আছে। এ বিষয়ে কাল বুধবার আদেশ দেয়া হবে। আমাদের আদালত আজকে তাদের আক্ষেপ এবং দুঃখ ক্ষোভ প্রকাশ করেছেন যে এত যে প্রাণ ঝরে গেছে সেটির ব্যাপারে বলা আছে যে পুলিশ যখন গুলি করবে তাদের প্রথম থাকবে যে মিনিমাম ড্যামেজ করতে হবে, অর্থাৎ কারো প্রাণ হত্যা করার জন্য গুলি করতে পারবে না। হয়তো শুধুমাত্র দেখা যাবে যে কাউকে ইনজুর করার জন্য বা ভয় দেখানোর জন্য মারতে পারে, প্রাণ নেওয়ার জন্য প্রথমেই কেউ গুলি করতে পারবে না। আপনারা পত্রপত্রিকায় দেখেছেন যে প্রচুর মানুষ, হাজার হাজার মানুষের দৃষ্টিশক্তি ছররা লেগে গেছে। ওটা কিন্তু পায়ের দিকে মারলে বা নিচের দিকে মারলে হওয়ার কথা নয়। এই সব কিছুই আমাদের আদালতও প্রশ্ন রেখেছেন যে ওনারাও দেখছেন যে কি হচ্ছে এবং তারা প্রশ্ন রেখেছেন রাষ্ট্রপক্ষের কাছে, কিন্তু রাষ্ট্রপক্ষ এগুলোর কোনো সদুত্তর এখন পর্যন্ত দিতে পারেননি। আমরা জাস্ট আমাদের বাচ্চাদের নিরাপত্তার জন্য একটা আদেশ চেয়েছি। যদি পুলিশ নিয়ম অনুযায়ী গুলি করে থাকে তাহলে তার সমস্যা নেই কিছু, পুলিশ নিয়ম অনুযায়ী গুলি করুক, কিন্তু তারা আমার বাচ্চাদেরকে মেরে ফেলছে এই নিয়ম কোথাও নাই, সিআরপিসিতে নেই, পেনাল কোডে নাই, পিআরবিতে নাই, সংবিধানে নাই। আমরা সেটাই এনশিওর করতে চাই। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে মৃত্যু, গুলিবর্ষণ, গ্রেফতার, নির্যাতনের ঘটনায় বেসরকারি যে গণতদন্ত কমিশন গঠন করা হয়েছে তাদের সাথে রিটকারী আইনজীবীদের সম্পর্ক আছে বলে অভিযোগ তোলে রাষ্ট্রপক্ষ। এর জবাবও দেন রিটকারীরা। যারা অ্যাডভাইজার তারা একদিকে কোর্টে আসেন কি পুলিশ যাতে গুলি করতে না পারে, আবার আরেকদিকে কোনারা এসে গণতদন্ত কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিং করবেন পুলিশ কি ইলিগালি কাকে গুলি করেছে কিনা। তাহলে তো বিচার আগেই রায় দেওয়া হয়ে গেছে। কোনোদিন বলা হয়নি যে নাগরিকরা তাদের মতো তদন্ত করবে না। আমরা কোনোদিন বলিনি যে তদন্ত কমিশনের কাজটা, এখনো বলছি না এটা বিচারের উপরে কোনো হস্তক্ষেপ করবে। তদন্ত করা হবে, একটি প্রতিবেদন পেশ করা হবে, যদি সেটার ভিত্তিতে বিচারিক কোনো ব্যবস্থা নেওয়া হবে, যদি সেটা ফেলে দেওয়া হয় বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হবে, সেটা তো রাষ্ট্রের ব্যাপার কি হবে। একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। পুলিশ নয়, তৃতীয় পক্ষ উপর থেকে গুলি ছুড়েছে বলেও আদালতে দাবি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।